তো স্টুডেন্টস, নিট পরীক্ষা তো খুব কাছাকাছি চলে এসছে, আর এক মাসও নেই, কয়েকটা দিন হাতে রয়েছে। এই মুহূর্তে তোমাদের কিরকম স্ট্র্যাটেজি হওয়া উচিত, এটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছো। আমার এখানে একটা কথাই বলার আছে যে এই মুহূর্তে নতুন করে কোনো চ্যাপ্টারকে আলাদা করে তৈরি করার কোনো ব্যাপার কিন্তু নেই। এখন যারা যে অবস্থাতেই থাকো না কেন, তৈরি হোক বা না হোক, যেমন অবস্থাতেই থাকো না কেন, এখন সব স্টুডেন্টদেরই আমি বলবো ধারাবাহিকভাবে তোমরা নিটের মক টেস্টটা দিতে থাকো। মক টেস্ট কোথা থেকে দেবে পরের প্রশ্ন। মক টেস্ট দেওয়ার জন্য খুব সুন্দর একটা অ্যাপ রয়েছে, এনটিএ অভ্যাস। যার কেউ নেই, কোচিং ইনস্টিটিউট নেই, প্রাইভেট টিউটর নেই, কেউ নেই ধরো, তাদের জন্য আমি বলবো এনটিএ অভ্যাস বলে অ্যাপ আছে। আর যাদের সবকিছু আছে তাদের জন্য ওইটাই এনটিএ অভ্যাস, যদি যে অ্যাপটাতে সবাই পরীক্ষা দেয়। এনটিএ অভ্যাস অ্যাপটা ইনস্টল করে নাও। তুমি দেখবে এই অ্যাপটা থেকে যখন তোমরা মক টেস্ট দেবে, অটোমেটিক্যালি মোবাইলের নেটওয়ার্কটা চলে যাবে, মোবাইলটা ফ্লাইট মোডে চলে যাবে। তাহলে হবে কি, কোনো মোবাইল ফোন আসার সম্ভাবনা নেই বা কোনো রকম ডিস্ট্রাকশন আসার সম্ভাবনা নেই। ওই সময়টা মোবাইল থেকে কোনো ডিস্ট্রাকশন আসবে না। তোমরা সুস্থ মস্তিষ্কে উইদাউট এনি ডিস্ট্রাকশন পরীক্ষা দিতে পারবে। তবে হ্যাঁ, একটা অ্যালার্ম ঘড়িও পাশে রেখে দেবে, এবং পরীক্ষাটি দেবে যখন নিট পরীক্ষা হয় তখন দেবে। ঠিক আছে, টাইমের সাথে নিজের বডিকে অ্যাডজাস্ট করারও ব্যাপার থাকে। গত এক মাস ধরে সেই টাইমটাকে, যাতে আমার সেই টাইমে আমার এফিসিয়েন্সি সব থেকে বেশি হয়, সেই জন্য সেই টাইমটাকে চুজ করাটা খুব জরুরি। তাই সকালবেলা পরীক্ষা হয়তো ভালো হয় তোমার, দুপুরবেলা হয়তো পরীক্ষা ভালো হয়, রাতের গভীর রাত্রে হয়তো পরীক্ষা তোমার ভালো হয়, সেসব আমি বলছি না। তোমাকে পরীক্ষা দিতে হবে, নিট পরীক্ষা যখন হয় তখনই মক টেস্টটা দিতে বসতে হবে। এই ডিটারমিনেশন নিয়ে রোজ মক টেস্টটা দাও তুমি। ওকে, এখন রোজ মক টেস্ট দেওয়াটা কঠিন হয়ে যায়, আমি নোট মক বলেও দিলাম রোজ নিতে, কিন্তু রোজটা দিলে একটু কঠিন হয়ে যায়। আমি বলবো যে 3টে দিন অন্তর অন্তর তোমরা একটা করে মক টেস্ট দাও। সেই 3টে দিন তুমি কি করবে, বা 4টে দিন অন্তর অন্তর একটা করে মক টেস্ট দাও। সেই 4টে দিন কি করবে, সেই 4টে দিন প্রিপারেশনের জন্য রাখবে। ফুল পেপার টেস্ট দিতে বলছি না কিন্তু, ঠিক আছে? বায়োলজি আলাদা, ফিজিক্স আলাদা, কেমিস্ট্রি আলাদা, এরকম বলছি, ফুল পেপার নিয়ে বসতে বলছি। এবং 4টে দিন অন্তর অন্তর তোমরা মক টেস্ট দিতে থাকো। ওকে, তাহলে ওই 4টে দিন কি করবো, ওই 4টে দিন তোমরা প্রিপারেশন নেবে। প্রিপারেশন কোথা থেকে নেবে? প্রিপারেশন নেবে হচ্ছে, এখন তোমাদের যেহেতু প্রিভিয়াস ইয়ার কমপ্লিট হয়ে গিয়েছে, তাই না? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো সলভ করে নিয়েছো তোমরা সবই মোটামুটি। প্রিভিয়াস ইয়ারে নিটে কি কি প্রশ্ন এসছে, ডাব্লিউবিজিতে কি কি কোশ্চেন এসছে, যেই মানে কি কি কোশ্চেন এসছে, সবই তোমার মোটামুটি জানা আছে, তাই না? তাহলে সেটা যখন হয়ে গিয়েছে, তখন এখন তোমাদের প্রিপারেশনটা কি হওয়া উচিত? এখন প্রিপারেশন হওয়া উচিত তোমাদের যে হাতের কাছে যে তোমাদের প্র্যাকটিস সেট আছে, সেইগুলো থেকে প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ আরিয়ান্ত, ভিএম শর্মা, বা যার যেটা আছে, তোমাদের দীনেশ বলো, প্রদীপস বলো, যার হাতের কাছে আছে, সেই বইগুলো থেকে মক টেস্টের জন্য নিজেকে প্রিপেয়ার করো। ঠিক আছে, মক টেস্টের জন্য নিজেকে প্রিপেয়ার করে মক টেস্টটা দাও। 4টে দিন হাতে রাখো, 4 দিন ভালো করে পড়ে নিয়ে আবার মক টেস্ট দাও। পরের পরীক্ষাটা 4 দিন রেখো না, পরের পরীক্ষাটা 3 দিন হাতে রেখে পরীক্ষাটা দাও। ওকে, তারপরে পরীক্ষাটা 3 দিন হাতে রেখে পরীক্ষা দাও, তারপরে পরীক্ষাটা 2 দিন হাতে রেখে পরীক্ষা দাও। ওকে, তো এইভাবে মক টেস্টগুলো তোমরা দিতে থাকো, এবং পরীক্ষার টাইমিংটাও ঠিক যখন নিট হয় ঠিক তখনই রাখো, এবং চেষ্টা করো যতটা ভালো দেওয়া সম্ভব ততটা ভালো দেওয়া। বায়োলজিতে কিন্তু সবাই মোটামুটি যারা ভালো র্যাঙ্ক করে বা মেডিকেলে যারা চান্স পায়, তারা কিন্তু বায়োলজিতে প্রচুর মার্কস অ্যাটেন্ড করে আসে। অর্থাৎ বায়োলজি যতগুলো প্রশ্ন থাকে সবগুলোই আমি বলবো তোমরা অ্যাটেন্ড করো বা সবগুলো করে ফেলো। ঠিক আছে, এখানে বায়োলজিতে 90টা কোশ্চেন থাকে, তাহলে 90টা কোশ্চেনে 90টাই যেন তুমি বায়োলজি পারো, এরকম জায়গায় নিজেকে নিয়ে যাও। ওকে, এবং কেমিস্ট্রি ফিজিক্স থেকে অন্তত কেমিস্ট্রি থেকে 35টা, ফিজিক্স থেকে 30টা যেন তোমাদের হয়। আর যা ফিজিক্স কেমিস্ট্রিতে যা হোক বায়োলজি যেন 90টাই হয়, এটা থেকে যেন তোমরা কেউ যেন কম না হয়। বায়োলজি 90টাই করতে হবে, ভালো করে করতে হবে একদম। ওকে, আর ফিজিক্স কেমিস্ট্রি থেকে তোমরা নিজেদের মতো ক্ষমতা অনুযায়ী, আমি তো বলবো যে ফিজিক্স থেকে অন্তত 30টা, কেমিস্ট্রি থেকে 35টা টার্গেট রাখা উচিত, করা উচিত। ওকে, এইবার প্রশ্ন হচ্ছে কোনটা আগে কোনটা পরে, কোনটার উত্তর আগে দেবে, কোনটার উত্তর পরে দেবে। এবার দেখো, সাইকোলজি বলছে যে ফিজিক্সের মতো কোনো চ্যাপ্টার যেটা ক্যালকুলেটিভ, কঠিন বলবো না, ক্যালকুলেশন ওরিয়েন্টেড যে সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে যদি শেষের দিকে কেউ করে, তাহলে কিন্তু তার একটা ভালো রকম টাইমের প্রেশার থাকবে, যে আমার হাতের সময় এতটা আছে, আমাকে এই অঙ্কটা পারতেই হবে। এই প্রেশারটা অনেকে হ্যান্ডেল করতে পারে না, অনেকে কেন বলবো, কেউই হ্যান্ডেল করতে পারে না। তাই শেষের দিকে কখনো ক্যালকুলেটিভ পরীক্ষাটা রাখবে না, শেষে বায়োলজিকে রাখো। দেখবে বায়োলজি প্রশ্নের উত্তর তুমি যতই হোক খুব তাড়াতাড়ি করতে পারবে।
যদি তোমার বায়োলজির জন্য বেশি সময় দেওয়া হয় তুমি কিন্তু সময়টা খেয়ে নেবে। অর্থাৎ ধরো বায়োলজি প্রশ্নটা তুমি প্রথমে করতে বসলে, তাহলে তোমার মনে হবে এই তো কোশ্চেনটা একটু ভেবে দেখি, একটু আরেকবার পড়ে দেখি, আরেকবার এটা করে দেখি, ওটা করে দেখি, এরকম করে রিল্যাক্সেশন চলে আসবে। এবং বায়োলজি যদি প্রথমে করো অটোমেটিক্যালি এবং অবশ্যম্ভাবী বায়োলজি তোমার টাইমটা অনেকটা খেয়ে নেবে। তাই বায়োলজি পরীক্ষাটা প্রথমে দেওয়া যাবে না। বুঝতে পারছি? বায়োলজি পরীক্ষা তুমি চাপ নিয়ে দিতে পারবে, অর্থাৎ টাইমের প্রেশার রয়েছে, বায়োলজি কোশ্চেন হাতে আছে, তুমি অ্যান্সার দেবে, ঠিকঠাক হবে। কিন্তু ওই একই রকম টাইম প্রেশারে যদি ফিজিক্সের কোশ্চেন অ্যাটেন্ড করতে হয় তাহলে ভুলভাল হওয়ার সম্ভাবনা প্রচন্ড বেড়ে যায়। তাই ফিজিক্স কখনো লাস্টে লাগবে না, কেমিস্ট্রিকেও লাস্টে রাখবে না, লাস্টে বায়োলজিকে রাখবে। তাহলে প্রথমে কি করবে, প্রথমে ফিজিক্স আর কেমিস্ট্রি করে নেবে নিজের মতো করে। প্রথমে ধরো ফিজিক্সটা করতে বসলে ফিজিক্সের সময় একটু একটু ঠান্ডা মাথায় করা দরকার আছে ফিজিক্সের, ঠিক আছে? ফিজিক্সে ধরো প্রথম করে করে ফিজিক্স একটা টাইম বাউন্ড রাখবে যে এই টাইমের বেশি আমি ফিজিক্স করবোই না। ওকে, করাই যাবে না, ফিজিক্স আমি এই টাইমের বেশি করবো না, যাই হোক, ঠিক আছে? তাহলে ওই টাইম ধরে ফিজিক্সটা সলভ করো। এবং ফিজিক্স সলভ করার নিয়ম হচ্ছে প্রথমে যেগুলো পারবে সেগুলো, যেটা পারবে সেটা, যেটা বুঝতে হবে ভাবতে হচ্ছে সময় লাগছে স্কিপ স্কিপ স্কিপ, যেটা পারছো সেটা। পারার প্রশ্ন অনেক আছে, ঠিক আছে? পারার প্রশ্ন অনেক আছে, এমন না হয় যে জানা প্রশ্ন পারার প্রশ্ন অথচ তুমি করে আসোনি, এটা যেন না হয়। অর্থাৎ ডায়নামিক অ্যাপ্রোচে কোশ্চেন সলভ করতে হবে, নট সিরিয়াল অ্যাপ্রোচ। সিরিয়াল অ্যাপ্রোচে যে পর 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 পড়া। ডায়নামিক অ্যাপ্রোচ হচ্ছে সবগুলো পড়ে একভাবে ঝাঁপিয়ে পড়া এবং যেটা পড়বো সেটা করা। একবারে হয়তো প্রথমে দেখা যায় আমি শেষের প্রশ্নটা ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে সোজা প্রশ্ন, আমি ওটাই অ্যাটেন্ড করে দিলাম। হট করে চোখে পড়লো যে ওইখানে থার্মোডাইনামিক্স একটা অঙ্ক, এটা থার্মাল হিট ইঞ্জিন থেকে দিয়েছে, সেটা আমি পারবো, করে ফেলো। একটা ফার্স্ট ল থেকে অঙ্ক দিয়েছে, করে ফেলো, ঠিক আছে? একদম ওয়ান ডাইমেনশন অঙ্ক সহজে অঙ্ক দিয়েছে, করে ফেলো। সেটা কোথায় আছে সেগুলো চোখ বোলালে তোমার চোখ বুলিয়ে ধরে নিতে হবে যে কোনটা কোনটা আমি পারবো, সেগুলো প্রথমে করে নিতে, যেটা কনফার্ম হবেই হবে, ঠিক আছে? তারপরে আবার আবার ঢুকে যাও, তারপর আবার করতে হবে প্রথম থেকে, যেগুলো হয়নি দু একটা চেষ্টা করতে হবে, করো। কিন্তু টাইম লিমিট, ওইটা টাইম লিমিট কিন্তু ফিক্স করে যাও, ফিজিক্সের জন্য এই টাইমটা আমি দেবো, যেটা ফিক্স করে গেছো বাড়ি থেকে, তার বেশি যেন না হয়, ঠিক আছে? এরপর তুমি কেমিস্ট্রিতে এসো। কেমিস্ট্রিতে একটু সময় কম দিলেও অসুবিধা নেই, কারণ কেমিস্ট্রি কম সময় পারা যায়। ওকে, তাহলে কেমিস্ট্রি এবার সেরকম ভাবে একই ডায়নামিক অ্যাপ্রোচ কেমিস্ট্রির হবে, ডায়নামিক অ্যাপ্রোচ কেমিস্ট্রিতেও করতে হবে, যেটা পারবো সেটা, যেটা পারবো সেটা সেটা, সেইভাবে করে করে কেমিস্ট্রি টাইম যতটা টাইম ধরেছো সেটা করে নাও। এবং লাস্টে বায়োলজির জন্য টাইম রাখো। বায়োলজির জন্য অপেক্ষাকৃত কম সময় রাখলে ক্ষতি নেই, কারণ কম সময় বায়োলজির প্রশ্ন অ্যান্সার করা যায়, পারফেক্টলি অ্যান্সার করা যায়, কারণ ওখানে খুব একটা ক্যালকুলেশন থাকে না, জানা আছে তো পারবে, জানা আছে তো পারবে। তাই বায়োলজির জন্য লাস্টে রাখো, সময় কম রাখো, অসুবিধা নেই, সময় একদম কম রেখো না, যাতে 90টা কোশ্চেন করা যায় এরকম অবশ্যই সময়টা রাখো। সেটা তোমরা মক টেস্ট দিতে দিতে বুঝে যাবে, ঠিক আছে? এবং মক টেস্টও সেইভাবে দাও, প্রথমে ফিজিক্স কেমিস্ট্রি ব্যাপারটা মিটিয়ে নাও, লাস্টে বায়োলজির ব্যাপারটা রেখে লাস্টে বায়োলজি করো, ঠিক আছে? এটাই আমার টিপস এখানে। তাহলে কি বোঝা গেল? 4 দিন অন্তর অন্তর বা 3 দিন অন্তর বা 2 দিন অন্তর অন্তর তোমরা মক টেস্ট দাও। প্রথম দুটো মক টেস্ট 4 দিন অন্তর দাও, প্রথম দুটো 4 দিন, প্রথম যে মক টেস্টটা দিও তারপর মক টেস্টটা 4 দিন অন্তর দাও, তারপর একটা 3 দিন অন্তর দাও, ঠিক আছে? এবং তারপরে যেটা দেবে সেটা 2 দিন অন্তর দাও। বোঝা গেল? তাহলে এইভাবে মক টেস্ট দাও শুরু করো, এবং অ্যাপ্রোচটা অবশ্যই ডায়নামিক অ্যাপ্রোচ রাখো কোশ্চেনে, যেটা পারবে সেটা আগে, এবং সিরিয়ালটা হচ্ছে বায়োলজিকে যেমন সিরিয়াল হোক বায়োলজিটাকে লাস্টে করতে হবে। এবং পরীক্ষাটা যে মক টেস্ট আমি দেবো, নিটের যে টাইমিং রয়েছে সেই টাইমে মক টেস্ট দিতে হবে, কারণ আমার শরীরকে ওই টাইমের সাথে অ্যাডজাস্ট করার একটা ব্যাপার আছে, ঠিক আছে? এমন না হয় যে যদি অ্যাডজাস্ট না করে তাহলে অনেক সমস্যা হতো, শরীরটা হয়তো ওই সময় দিল না, হঠাৎ করে ধরো পায়খানা পেয়ে গেল পরীক্ষা দিতে বসে, হেসো না, মানে আমি সত্যি সত্যি কথাই বলছি, হতে পারে। তো যদি শরীরটা টাইমের সাথে অ্যাডজাস্ট না থাকে, প্র্যাকটিস না থাকে, তাহলে যখন খুশি যখন কিছু একটা হয়ে যেতে পারে। সেই জন্য ওই টাইমের সাথে নিজের শরীরকে অ্যাডজাস্ট করতে পারো। আর এই 1 মাস উল্টো পাল্টা বাইরের জিনিস কিছু খাবে না, ঠিক আছে? একটা ভালো সুন্দর সুস্থ লাইফ স্টাইলের মধ্যে দিয়ে যাও, ঠিক আছে? কোনো রকম ডিস্ট্রাকশনে যাবে না। ওকে, সময়টাকে যে সময়টা একটু রিল্যাক্সেশনের টাইম আছে সেটা ঘুমোও ভালো করে মন দিয়ে, মাথা ঠান্ডা করে ঘুমাও, ঘুমটা যেন ঠিকঠাক হয়, এবং ভালো ভালো গান টান শোনো, মনটা যেন ফ্রি থাকে, ঠিক আছে? আর খুব বেশি ঝাল ঝোল মার্কা খাবার এই কদিন বন্ধ রাখো, পেট যাতে ঠান্ডা থাকে, ঠিক আছে? আর টাইমের সাথে নিজের বডিটাকে, ওই টাইমটার সাথে নিজের বডিটাকে অ্যাডজাস্ট করো। ওকে স্টুডেন্টস, তো এই টিপসগুলোই আমার দেওয়ার ছিল। টাটা, আবার দেখা হচ্ছে পরের পরীক্ষায়। আশা করি নিট পরীক্ষা তোমার সকলেই খুব ভালো হবে।